ইসমাঈলা ওয়া ইসহাকা, এই নামগুলি এসেছে কোরআনে। এখানে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তিনজনকেই বলেছে আবাইকা, মানে এনারা সবাই আপনার বাবা। খুব খেয়াল করেন, ইয়াকুব নবীর বাবা হলো ইসহাক নবী, আর ইসমাঈল নবী হলো বাবার বড় ভাই, জ্যাঠা, বড় চাচা। আর ইব্রাহিম নবী হলো ইয়াকুব নবীর দাদা। ইয়াকুব নবীর কি দাদা। তাহলে এই আয়াতে দাদা, বাবার বড় ভাই, চাচা এবং নিজের জন্মদাতা বাবা, তিনজনকে বাবা বলা হয়েছে। ওয়া ইলাহা আবাইকা, সবাইকেই এখানে বাবা বলা হয়েছে। তার মানে কোরআনের আয়াত থেকে বুঝলাম কোরআনের কালচার বা আরবের কালচার হলো বাবা, চাচা, দাদা সবাইকেই আবুন শব্দ দ্বারা বোঝায়। এই জন্য আজরের ব্যাপারে কোরআন শরীফে যে আয়াতটা আসছে, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, যে যখন ইব্রাহিম তার বাবা আজরকে বললেন, এই আজর হলো আবিহি শব্দ দ্বারা চাচা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। আজর হলো ইব্রাহিম নবীর চাচা, জন্মদাতা বাবা না। তার আরেকটা নিদর্শন মনে রাখবেন, ইব্রাহিম নবীর বাড়ি যেখানে, ওখানে আমি গিয়ে আসছি, এটা বেবিলন শহরে, ইরাকের বেবিলন শহরে, বাবেল শহরে আমি গেছি, ওখানে ভিডিও করে ওনার ঘর যেখানে, ওই জায়গাটা আমি জিয়ারত করে আসছি। উনি যেই গ্রামে বসবাস করতেন ওই গ্রামের মধ্যে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসছি। যেখানে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে ওই জায়গাটা আমি দেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন বেবিলনে, এবং বাল্যকালে যখন যুবক বয়স, বিবাহ করার আগের সময়টা, ওই সময় নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করেছিলেন। তিনি আল্লাহর দয়ায় ফুল বাগানের মধ্যে ছিলেন, একটা পশমও জ্বলে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনার আগে, মানে নমরুদ মারা যাওয়ার আগে, ওনার চাচা আজর মারা যাওয়ার আগে, উনি আজরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। আজরের জন্য কি করছিলেন? দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা এই দোয়া নাকচ করেছেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং মুমিন বান্দাদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে আজরের জন্য ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করলেন না, মানে অ্যাকসেপ্ট করলেন না। এই যে নিষেধাজ্ঞা করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর আজরের জন্য দোয়া করে নাই। এর কিছুদিন পরেই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য উদ্যত হলেন। ওই সময় নমরুদ টিটকারি করেছিল, তোমার প্রভু তোমারে বাঁচায় না কেন? আজরও টিটকারি করেছিল। আজরও বলেছিল, তুমি যেই প্রভুর কথা বলছো সে তোমাকে বাঁচাচ্ছে না কেন? এই তিরস্কার যখন করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে দিয়েছে। আর ওখানে তো আল্লাহর দয়ায় উনি ফুল বাগিচার মধ্যে আছে। বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তিনি তো শান্তিময় জায়গার মধ্যে আছেন। আর এদিকে একটা অগ্নিস্ফুলিঙ্গ, উপর দিকে আগুন দিয়া, আগুনের একটা অগ্নিস্ফুলিঙ্গ উড়াল দিয়ে আইসা আজরের পাঞ্জাবির মধ্যে লেগে গেছে, জুব্বার মধ্যে। ওই লেগে, ওই আগুন সারা অঙ্গে লেগে ওইখানে আজর মারা গেছে। ওইখানে কি আজর মারা গেছে। আজরের কাহিনী শেষ। এরপরে ইব্রাহিম নবী বেবিলনে আর থাকেননি, উনি চলে গেছেন ফিলিস্তিনের দিকে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি, ফিলিস্তিনেও গেছি। ওইখানে চলে গেছে। শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান ইসমাঈল, হযরত ইসহাক দুইজন জন্মগ্রহণ করেছেন, তাদেরকে নিয়ে কাবা ঘরে গেছিলেন। বিবি হাজেরা আলাইহাস সালাম, তিনার কাছে গিয়ে ইব্রাহিম নবী শেষ জীবনে দোয়া করেছেন মা বাবার জন্য। মনে রাখবেন, ওই দোয়াটার সময় শুধু আবুন শব্দ ইব্রাহিম নবী ব্যবহার করেনি, ওই সময় ব্যবহার করছে ওয়ালিদ। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা, আর আবুন মানেও পিতা। আবুন দাদাও হইতে পারে, বাবাও হইতে পারে, চাচাও হইতে পারে, কিন্তু ওয়ালিদ জন্মদাতা দাদা হতে পারে না, চাচাও হতে পারে না। জন্মদাতা বাবা যিনি, উনি হয়। তো ইব্রাহিম নবীর শেষ বয়সে কাবা ঘরের কাছে যে দোয়াটা করেছেন, ওখানে আবুন শব্দ ব্যবহার করে নাই, ওয়ালিদ শব্দটা ব্যবহার করেছে। যেমন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে জন্মদাতা পিতা এবং
জন্মদাতা মাতা ওনাদের দুইজনের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন। শব্দর বেশ কম আছে। আগের দোয়া ছিল বাবার জন্য মানে চাচার জন্য, আর এখনের দোয়াটা হলো জন্মদাতা পিতা এবং মাতার জন্য। এই জন্য মনে রাখবেন, কথায় কথায় আমরা বলি ইব্রাহিম নবীর বাবাও কাফের ছিল, কখনো এগুলি বলবেন না। ইব্রাহিম নবীর চাচা আজর ছিল কাফের, এবং হাসরের ময়দানে আজর লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ধুলাবালি মিশ্রিত হয়ে জাহান্নামে যাবে। এটা সত্য, বুখারী শরীফের হাদিস যেটা আছে সত্য, ওটা আজরের বেলায়। আজর মানে ইব্রাহিম নবীর চাচার বেলায় সত্য, কিন্তু ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা এবং মাতা দুইজনই ইমানদার ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, ওনারা দুইজনই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? একটা হলো যুবক বয়সের দোয়া, আর একটা হলো বৃদ্ধ বয়সের দোয়া। প্রথম বয়সে যে দোয়াটা করেছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলেরও জন্ম হয়নি, নবী ইসহাকেরও জন্ম হয়নি। আর শেষে যে মা বাবা জন্মদাতা পিতামাতার জন্য দোয়া করেছে ওই সময় ইসমাইল এবং ইসহাক দুইজনই জন্মগ্রহণ করেছে। আগের দোয়া আর পরের দোয়া বুঝতে হবে। আজর ইব্রাহিম নবীর বাবা না, চাচা। চাচাকেও বাবা বলা হয়। যেমন আরেকটা হাদিস মনে রাখবেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন। শেষ জামানায় এমন কিছু দাজ্জাল এবং কাযযাব বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন কথা তোমাদের কাছে নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথা তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদারাও শুনে না। এখানে বাপ দাদা, দাদার বাবা সবাইকে আল্লাহর নবী আবুন শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন, ওয়ালা আবাউকুম। তাহলে বাবাকেও বাবা বুঝাইছে, দাদাকেও বাবা বুঝাইছে, দাদার বাবা তাকেও বাবা বুঝাইছে। দাদুগো আরবের কালচার আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে। অনেক জায়গায় বাবার বড় ভাই হইলে বড় আব্বা বলে, বাংলাদেশে অনেক জায়গা আছে। বাবার ছোট ভাই কাকা যিনি তাকে ছোট আব্বা বলে, বলে কিনা এরকম আছে কিনা আপনাদের জানা কিনা? আছে কিনা? আমি দেখেছি অনেক জায়গায় এরকম আছে। এটা আরবীয় কালচার, আরবীয় কালচার। চাচা বড় চাচাকে বড় আব্বা ডাকে, আর ছোট চাচাকে ছোট আব্বা ডাকে, নিজের জন্মদাতা বাবাকে শুধু আব্বু বা বাবা পিতা এইভাবে ডাকে। এই জন্য দাদু কখনো বলবেন না যে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল, এটা আর বলা যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এগুলি খুব জটিল বিষয়, চাইলে হঠাৎ করে কোনো আলেম আলোচনা করবে না, কারণ এটার উল্টা আলোচনা মাঠে ময়দানে বেশি। আমি যখন এই আলোচনাটা সিরাজগঞ্জে করেছিলাম, কোথায়? সিরাজগঞ্জে যখন এই আলোচনা করেছি, ওই অঞ্চলের সমস্ত আলেমদের মধ্যে একটা তুলপাড় শুরু হয়ে গেছে। হায় হায়, জিহাদি সব কি বললো? আমরা সারা জীবন ওয়াজ করলাম ইব্রাহিম নবীর বাবা কাফের, উনি আজর ছিলেন, আর জিহাদি সব এসে বলতেছে উনি ইব্রাহিম নবীর বাবা না। একটা আওলা জাওলা লেগে গেছে। এরপরে আমি যে আয়াত কইছি, হাদিস কইছি, সব তারা খুলে খুলে দেখছে, দেখে দেখেছে আলাউদ্দিন জিহাদি যেটা কইছে ওইটাই ঠিক। এবার ঠান্ডা হয়ে গেছে, আওয়াজ নাই। এরা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ এই ধোঁকাবাজদের থেকে গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করে, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনার কি কষ্ট হচ্ছে? আমি আরেকটা তথ্য আপনাদের দিতে চাই। আমাদের নবীজির মা বাবা তিনারা কি জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে একটু তথ্য আপনাদের দিতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা মনে করি নবীজির মা বাবা দুজনই জান্নাতি। কিন্তু আমাদের অনেক ভাইরা এখানেও দ্বিমত পোষণ করতে চান যে নবীর মা বাবা জান্নাতি না। অনেক সময় একটু হিট করে বলেন যে তারা কাফের। দাদু এইভাবে বলবেন না, আপনার কথায় নবীর মা বাবাকে আল্লাহ জাহান্নামে দিবে না। আপনি না জানলে চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান দুজনই জান্নাতি। তিনারা দ্বীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। তিনারা মুওয়াহহিদ মানে একত্ববাদে আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। নবীজির নবুয়তের প্রচারের যে জামানা, ওই জামানা ওনারা পান নাই। যেমন নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেই নবীজির আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে। 6 মাসেরই গর্ভ যখন
মায়া মে না দেখের স্বপন, আকাশেরই চাঁদ উঠে কপালে, হৃদয় খোলে নবীর দরুদ পড় দিলে দিলে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই নবীজির আব্বাজান পর্দা করেছেন। নবীজি যখন শিশু বালক মানে ছোট কাল, ওই সময় নবীজির মা ইন্তেকাল করেছেন। নবীজির মা এবং বাবা দুইজনের কেউ নবীজির নবুয়ত প্রচারের জামানা পান নাই, আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছেন। এই ধরনের মানুষগুলো আখিরাতে কি রকম হবে এই ব্যাপারে কিছু কথা আছে। সম্ভবত আমাদের কোনো গেস্ট আসতেছে, সুমন ভাই আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, নেতৃবৃন্দের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, হ্যাঁ ফল্টু ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চেয়ার দেন না, চেয়ার দেন ভাইজান, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আসসালাম। ওনাদের চেয়ার দেন, তাড়াতাড়ি দেন। সবাই ভালো আছে? আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম, মারহাবা। সবাই বলি মারহাবা। সবাইকে একটু অনার করেন, চেয়ার দিয়া বাইরে থেকে চেয়ার আনেন, আইনা বসান, সুন্দর করে বসার ব্যবস্থা করে দেন। আমি আশা করি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে না। আসেন তো আপনারা? একটা সবাই মিলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। ভাইজা পয়সা এমনি বাইন্দা বয়ে থাকলে কেমন হইব? সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। মেহমান বিন্দু আসছেন, ওনারা কি বসবেন না? একটু কষ্ট করে না মাঝখানে কথা বলে বিদায় নিবেন। আপনার ব্যস্ততা থাকলে আপনাদের চাপ দিব না, আমি সময় দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি খুশি মনে আপনাদের সুযোগ দিলাম। দেন, ওনাদের নাম বলে দেন। অনেক ব্যস্ততা থাকতে পারে। আলহামদুলিল্লাহ, কলাতলী পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আমাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। বসেন, আপনারা বসেন, আমার ওয়াজ শেষ না কিন্তু। আমি ঠিক এই জায়গা থেকে আলোচনা করব। সন্তান, করিমগঞ্জ পৌরসভার জনতার মেয়র, কিশোরগঞ্জ জেলা যুবদল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ বলবে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। পিছনে ভাইরা আপনারা বসলে মাহফিলটা আরো সুন্দর দেখা যাবে। বসুন না ভাইজান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরাম করে বসে যান। ও ভাইজান, আপনারা না বসলে আর কে বসবে? আপনারাই তো বসতে হবে। বসুন। রাস্তাঘাটে ঘোরাফেরা বহুত করছেন, বিড়ি টিড়ি খাইছেন, এখন আসেন আর খাইয়েন না বিড়ি। অনেকে বুট বাদাম খাইছে, এগুলি বিড়ি টিড়ি খায় না, বুট বাদাম খায়। তো বহুত তো খাইছেন, এখন তো রাইত হয়েছে। আসেন, ভিতরে আসেন, একটু মহব্বতে আলোচনা করি। আপনাদের বসা উপস্থিতি থাকলে ভালো লাগবে। ভিতরে আসেন, যুবক ভাইরা আসেন, সবাই আসেন। আর যদি মনে করেন না হুজুর আমি দাঁড়াই শুনবো, তো দাঁড়াই থাকেন, যাইয়েন না। এটা যাওয়ার চাইতে দাঁড়াই থাকা ভালো। কিছু কইবেন? আমাদের আজকে মাহফিলের প্রধান আলোচক কিন্তু রয়ে গেছে। এরপরে আমরা আমাদের হুজুরের পরে কিন্তু আজকে মাহফিলের প্রধান আলোচক বক্তব্য করবেন আবু সুফিয়ান কানাল আবিদি। জি ইনশাআল্লাহ। মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। পড়েন না, দূরে পড়েন না। মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা। মাশাআল্লাহ।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাইরা আমার, যদিও প্রশ্ন এসে গেছে, আমি আর একটু পরে নেই প্রশ্নগুলি, নাকি একটু পরে নেই। আমি আরো কয়েকটা কথা হালাল হারাম নিয়ে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। যে কথাটা উঠে গেছে এটাও কিন্তু আমাদের সবার জানার দরকার। এটা আমাদের ঈমান আকীদার সাথে জড়িত, হুব্বে রাসূলের সাথে জড়িত, নবীর মহব্বতের সাথে জড়িত। এই জন্য আমি এই কথাটা কয়েক মিনিটের মধ্যে শেষ করি। হালাল হারাম নিয়ে আর গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজির আব্বা জান আম্মা জান দুইজনেই জান্নাতি ছিলেন। অনেকে ভাইরা না জেনে বলে থাকেন নবীর মা বাবা ইমানদার না, তারা কাফের অবস্থায় মারা গেছে। দাদু গো, তাড়াহুড়া করে কিছু বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কারাম তিনারা লিখে গেছেন নবীর মা বাবা দুজনই জান্নাতি। প্রথমত যে কথাটা হলো, নবীজির নবুয়ত প্রচারের যে জামানা, এটা নবীজির মাও পায়নি, আব্বাজানও পাননি। নবীজির জন্ম বা বেলাদাত মুবারক, নবীজির শুভাগমনের আগেই নবীজির বাবা ইন্তেকাল হয়ে গেছে। আর শিশুকালে আমার দয়াল নবীজির আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। এই যে নবীজির আব্বাজান আম্মাজান দুইজনে কিন্তু নবীজির নবুয়ত প্রচারের জামানা পায় নাই। তাহলে ওনারা কি অবস্থায় ইন্তেকাল করেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন তিনারা ছিলেন দ্বীনে হানিফ বা মুওয়াহহিদ। আল্লাহ তাআলা একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই ধরনের বিশ্বাসে বিশ্বাসী ছিলেন ওনারা। এই ধরনের মানুষগুলির বিচার কিরকম হবে এই ব্যাপারেও হাদিস আছে আলাদা। আমি একটা ঘটনা আপনাদের শোনাই, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ওই হাদিস গ্রন্থ থেকে সহিহ হাদিস। নবীজি বলেন হাসরের ময়দানে যারা নবীজির নবুয়তের জামানা, নবুয়ত প্রচারের জামানা পায় নাই, এই ধরনের মানুষগুলিকে আলাদা করবেন। আলাদা করে তাদের সামনে একটা আগুনের কুণ্ডলী করবে, বিশাল এক অগ্নিকুণ্ডলী করে তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দাও। ওই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আরেক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না। যারা ঝাঁপ দিবে তারা ঝাঁপ দেওয়ার পরেই দেখবে ওই পারে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আর যারা ঝাঁপ দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। তারা বলবে আল্লাহ, আমরা জাহান্নামে যাব কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, জেনে শুনে দেখে আগুনের মধ্যে ঝাঁপ দেই নাই। আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা জাহান্নামে যাব কেন? মহান আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে আদেশ করলাম এই কাজ করো। সরাসরি আদেশ দিয়েছি, কোন নবী রাসূলের মাধ্যমে আদেশ দেই নাই, কোন আসমানি কিতাবের মাধ্যমে আদেশ দেই নাই, ডাইরেক্ট আদেশ দিয়েছি। সরাসরি আদেশ দেওয়ার পরেও তোমরা এটা অমান্য করেছো। এ থেকে প্রমাণ হয়ে গেছে নবী রাসূল বা আসমানি কিতাবের মাধ্যমে যদি আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে যাইতো তোমরা মানতা না। ডাইরেক্টটাই অমান্য করছো, আর ইনডাইরেক্টটা তো আরো আগে অমান্য করতা। অতএব তোমরা আমার অবৈধ বান্দা, তোমরা জাহান্নামে যাইবা। আর যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা চিন্তা করেছে আল্লাহ বলছে, আর কোনো কথা নাই। মহান আল্লাহ বলছে ঝাঁপ দিতে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর হুকুমের উপর আর কোনো হুকুম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য তারা আগুনে ঝাঁপ দিছে। হুকুম মানছে কার? বলেন না কার? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম মানার উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কোন মানুষগুলি? যারা নবীজির নবুয়তের প্রচারের জামানা পায় নাই, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। এই মানুষগুলি ফয়সালা হবে এইভাবে। আমাদের বিশ্বাস নবীর আব্বাজান আম্মাজান দুইজনই আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর আদেশ মাননেওয়ালা বান্দা। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, নবীজির আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ কি? আল্লাহর বান্দা। নামটাই সুন্দর। এরপরে আপনারা জানেন জামিউল আসারের মধ্যে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি আসার উল্লেখ করেছেন, রিওয়ায়াত উল্লেখ করেছেন, যেখানে রয়েছে নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পূর্বে ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি দেখে আরবের সুন্দরী রূপসী তন্নি নারী যারা ছিল সবাই ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা ছিল। প্রস্তাব দিয়েছে তুমি আমাকে বিয়ে করো,
আমার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব। প্রস্তাব দিয়েছে তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমার যা চাওয়া আছে সব দিব, সারা জীবন তোমার কথা মানবো। এইভাবে বিভিন্ন কুপ্রস্তাব এসেছে, কারো কুপ্রস্তাব নবীজির আব্বাজান গ্রহণ করেননি, বরং তৎকালীন যে শরীয়ত প্রচলিত ছিল সেই শরীয়তের আইন মোতাবেক নবীর বাবা বিবি আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ করেছেন। নিয়ম মাফিক অবৈধ সম্পর্কে তিনি জড়িত হননি। তার মানে বোঝা যাচ্ছে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও তিনি অবৈধ কোনো শারীরিক সম্পর্কে কোনো নারীর সাথে সম্পর্কিত হননি। এ থেকে বোঝা যায় নবীজির আব্বাজান ধার্মিক ছিলেন, আল্লাহ তাআলাকে ভয় করেনেওয়ালা মুত্তাকি ছিলেন। এই মানুষকে আমরা অবশ্যই বিশ্বাস করি আখেরাতে তিনি আল্লাহর কথা মানবেন। দ্বিতীয়ত নবীজির মা আমেনা, আমার দয়াল নবীজি দুনিয়াতে যেদিন শুভাগমন করবেন সেই দিন মা আমেনার সেবা করার জন্য 3 জন মতান্তরে 4 জন নারী ঘরে এসেছিলেন। তারা কারা জানেননি? লম্বা দীর্ঘদেহী অনেক সুদর্শনা সুন্দর অনেক নারীগণ এসে প্রথম একজনে আমেনাকে সালাম জানাইয়া বলে, আমেনা গো, তুমি ভয় পাইও না, আমি তোমার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, আদম নবীর স্ত্রী। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমার সেবা যত্ন করার জন্য। দ্বিতীয় জন সালাম দিয়ে বলে, আমেনা গো, আমি ঈসা নবীর মা মারিয়ম, ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। তৃতীয় জন বলে, আমি ফেরাউনের দাসী আসিয়া আলাইহাস সালাম, আমি তোমার সেবা করার জন্য এসেছি। এমন দামি দামি নারী যেই মা আমেনার সেবা করতে এসেছে, ওই মা আমেনা যদি আল্লাহর মায়ার বান্দি না হইতো এত দামি দামি নারী দিয়া মা আমেনার সেবা করায় না। এ থেকে বোঝা যায় নবীর মা অবশ্যই আল্লাহর অনুগত বান্দি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা রয়েছে তারিখ ইবনে আসাকির থেকে অন্যান্য কিতাব থেকে মুহাদ্দিসিনে কেরাম কোট করেছেন। ইমাম সুয়ুতি তার খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীর মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার মা এবং বাবা দুজনকে জীবিত করে দেন। নবীজির দোয়া কবুল হলো, আল্লাহ তাআলা নবীর মা বাবা দুজনকে জীবিত করে দিলেন। এবং আল্লাহ রাসূল বলে, আমি নিজে আমার মা বাবাকে কালেমা পড়াইয়া ঈমান আনাইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার দোয়া করেছে, আল্লাহ আমার মা বাবাকে যথাস্থানে নিয়ে যান। আল্লাহ তাআলা আবার আগের জায়গায় নিয়ে গেছেন। শুনুন, মৃত মানুষ জীবিত হওয়াটা এটা অসম্ভব বা অবাস্তব নয়। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে দেখবেন, উনি মরা মানুষের কাছে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। তো ঈসা নবী ডাক দিলে যদি মরা মানুষ জিন্দা হয়, এটা কোনো দোষের হয় না, আইব হয় না, অসম্ভব হয় না। তা আমার নবী তো ঈসা নবীরও নবী, আল্লাহর রাসূল ডাক দিলেও মা বাবা দুইজনকে আল্লাহ জিন্দা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম লাগবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু ভাইরা গো, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে বলেছে নবীর মা বাবা এইভাবে নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়েছে। এই জন্য মনে রাখবেন, একটা হাদিস রয়েছে যে মুসলিম শরীফের মধ্যে উল্লেখ। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো নবী আমার বাবা কোথায়? আমার বাবা ইন্তেকাল হয়েছে, তিনি কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? প্রিয় নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা সিজ্জিনে জাহান্নামের আগুনের মধ্যে আছে। তখন সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান্নামের আগুনে আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে আবুন শব্দ দ্বারা চাচা বোঝানো হয়েছে, আবু তালেব ওনাকে বোঝানো হয়েছে, সরাসরি নবীজির জন্মদাতা বাবাকে বোঝায়নি। আর হাদিসের মূল ভাবার্থটা, অরিজিনাল যে হাদিসটা, এটা সুনান ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত রয়েছে, যেখানে এইভাবে রয়েছে, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। নবীজি তাকে ডেকে বললেন,
ইজা মারারতুম আলা কবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, তোমাদের কেউ যখন কাফের বা মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কোনো কথা উল্লেখ নাই। এই হলো অরিজিনাল ঘটনা। মুসলিম শরীফে যেটা আসছে, এখানে বর্ণনাকারী হাম্মাদ ইবনে সালামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা ব্যতিক্রম ভাবে বর্ণনা করেছেন। হাম্মাদ বিন সালামা উনি রাবি হিসেবে সেকা, কিন্তু উনি হাদিস বর্ণনা করার সময় ভুল করত। ইমাম যাহাবী এটা উল্লেখ করেছেন, হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হলো এই হাম্মাদ বিন সালামার অন্যান্য ক্লাসমেট যারা, সহপাঠী যারা, উনারা ওনাদের উস্তাদ থেকে সাবেত আল বুনানি থেকে, যার থেকে হাম্মাদ বিন সালামা বর্ণনা করেছেন, তার অন্যান্য ছাত্ররা বর্ণনা করেছে যেখানে নবীর বাবা জাহান্নামী এই কথা নাই। শুধু হাম্মাদ তিনি নবীর বাবার কথাটা উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে হাম্মাদের বর্ণনার মধ্যে কোনো না কোনো কিলোকাল আছে। ধরেন একজন উস্তাদের 4 জন ছাত্র, 3 জনে কইতাছে উস্তাদ এমনি বলছে, আর একজনে কয় এভাবে বলেন ওইভাবে বলছে। একজনের কথা প্রাধান্য দিবেন না 3 জনের কথা প্রাধান্য দিবেন? ওই 3 জন বলছে নবীর বাবার কথা ওখানে নাই, আর একজনে বলতেছে নবীর বাবা জাহান্নামী। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাম্মাদ বিন সালামার বর্ণিত এই অংশটা হলো শায, এটা দলিল হবে না, অথবা এটা মুদ্রাস। এইভাবে মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছেন নবীর মা বাবার ক্ষেত্রে এই হাদিস দলিল না। ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারের হাদিস অনুযায়ী নবীর মা বাবা দুজনই জান্নাতি, উনাদেরকে কাফের মুশরিক বলা যাবে না। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। এবার হালাল ও হারাম সম্পর্কে ছোট্ট করে দুইটা কথা বলি, না বললে হক আদায় হবে না। একটা হালাল আর হারামের গুরুত্বপূর্ণ মাসআলা হলো বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে, সেটা হলো সুদ। সুদের ওয়াজ করলে অনেকে খুশি হবেন না আমি জানি। এইখানে যারা আছেন আপনারা অধিকাংশই সুদের সাথে জড়িত। এই জন্যই তো একজন গায়িকা বলেছিলেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মাইর খামুনা। এখন কিন্তু সুদের ওয়াজ হয় না। আগে যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, এখন তারা সুদের ওয়াজ করে না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা সুন্নি আলেমরা আগেও সুদের ওয়াজ করছি, এখনো সুদের ওয়াজ করি, বন্ধ না। কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ চলবে। কি বলেন আপনারা? আপনারা বলেন সুদ হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য আপনারা মনে রাখবেন সুদখোরের কি পুরস্কার আছে। ছোট্ট করে 2টা পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেন, যারা সুদ খায় তাদের পেট তাদের ওই সুদ খাওয়ার অনুপাতে বড় করবেন। এর মধ্যে অনেকের পেট হবে উহুদের পাহাড়ের সমান। এই বিশাল পর্বত সম পেটের ভিতরে সারা জীবন যত সুদ খাইছে, এই সমস্ত সুদের টাকাগুলি বিষ সহকারে সাপ বিচ্ছুতে, বিষাক্ত সাপ আর বিচ্ছুতে পেটের ভিতরে ঢুকাই দিবে। এই বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো পেটের ভিতরে যে বিষ দাঁত দিয়ে কামড় দিবে গো, বিষের যন্ত্রণায় চিৎকার মেরে মেরে সে কাঁদবে। দুনিয়ার কোন মানুষ তার কান্নার আওয়াজও শুনবে না। এই সুদখোরের আযাব হলো এটা। আপনারা চান নি এরকম আযাব? আওয়াজে বোঝা যায় অনেকে চান। সুদখোরের এই আযাব হবে, আপনারা কি চান? তাহলে বলেন সুদ কি খাবেন না বন্ধ? সুদ কি চলবে না বন্ধ? সুদখোরের আরেকটা আযাবের কথা পেয়েছি হাদিস শরীফে, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবীজি বলেন, হাসর ময়দানে সুদখোরের বিচার এইভাবে করা হবে, রায় দিবে। এই সুদখোরের জন্য বড় এক নদী বানাবে, লেক বা হ্রদ বানাবে, যার চতুর্দিকে পার আছে, কিনার আছে, অনেক বড় লেক। এই লেকের মাঝখানে
মানুষের পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা জমাইয়া লেকের মধ্যে ঢেলে দিবেন। ওই পচা রক্ত, পচা পুজ গুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম গরম তাপমাত্রা দিয়ে হিট করবে, একেবারে কঠিন গরম করবে। এমন গরম করবে গো, চামড়ার মধ্যে এই পচা রক্ত, গরম রক্তগুলি লাগার সাথে সাথে চামড়াগুলি খসে পড়ে যাবে, গোস্তগুলিও খসে পড়ে যাবে। এরপরে আবার চামড়া গোস্ত গজাবে, আবার ওই গরম রক্তের টাচ লেগে, ছোঁয়া লেগে চামড়া, রক্ত, গোস্ত এগুলি সব খসে পড়ে যাবে। আবার সেখানে গোস্ত এবং চামড়া গজাবে, আবার এগুলির ছোঁয়া লেগে, গরম রক্তের ছোঁয়া লেগে চামড়া, গোস্ত এগুলি সব খসে যাবে। এইভাবে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট হবে, কিন্তু মরবে না, সাঁতার কাটবে। এই পচা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, সাঁতার কাটতে কাটতে অনেক সময় ডুবে যাবে। ডুবে গেলেই পচা রক্ত, পচা পুষ সে পান করবে, খাবে, এটা হবে তাদের খাবার। পচা রক্ত, পচা পুষ এগুলি খাওয়াবে, খাইতে খাইতে আবার ভেসে উঠবে, আবার এই ছোঁয়া লেগে এগুলি তো চামড়া খসবে আর গজাবে। কষ্টের পরে কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে সে চেষ্টা করবে ওই নদী, ওই লেক বা হ্রদের কিনারে ওঠার জন্য। যখন সে কিনারের কাছে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই কিনারে, ওই তীরে এমন কিছু ফেরেশতা নিয়োগ আছে গো, যাদের হাতের মধ্যে আগুনের পাথর আছে। যখন সে কিনারে ফিরতে চাইবে, আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে আবার তাকে নদীর মধ্যে নামিয়ে দেওয়া হবে। এইভাবে অনন্তকাল, এইভাবে অনন্তকাল আযাব চলবে, আযাব আর বন্ধ হবে না। এই আযাব হলো সুদখোরের জন্য। আমি জানতে চাই, কিশোরগঞ্জের নবীর প্রেমিকারা গো, সুদখোরের জন্য কঠিন আযাব আবার আল্লাহ রাখছে। বলুন তো, এই কঠিন আযাব আপনারা চাননি? তাহলে কি সুদ চলবে না বন্ধ? সবাই বলেন, সুদ চলবে না বন্ধ? এই জন্য আপনাদের এই দুইটা কথা বললাম, দাদু হারাম ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল খান, হালাল জিন্দেগির মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে আরাম নাই। যত সুদখোর আছে কেউ শান্তিতে নাই, বড় বড় রোগে বেমারে ধরে